যারা ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে কাজ করা স্টার্ট করছেন বা নতুন বা আপনার পুরনো যাই হোক না কেন, তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কিন্তু চ্যানেল হতে পারে হ্যাক। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনার চ্যানেল কিভাবে হ্যাক হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটা থেকে বেঁচে থাকতে পারেন। বিকজ অফ হচ্ছে হ্যাকিং থেকে বেঁচে থাকাটা কিন্তু আপনার বড় ইম্পর্টেন্ট, হ্যাকিং শেখাটা না, আপনার হ্যাক থেকে বেঁচে থাকাটা। বিকজ অফ হচ্ছে আপনি এত কষ্ট করে একটা চ্যানেল অনেক কষ্ট করে র্যাঙ্কে নিলেন, সেই চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে হচ্ছে দুর্ভাগ্য আর কিছুই না। সো চলুন শুরু করি। হ্যাকিংটা আসলে নর্মালি কিভাবে হয়? হ্যাকটা হয় হচ্ছে আপনার কোনো সিকিউরিটি সিস্টেমের দুর্বলতার কারণে আপনার হচ্ছে ইউজুয়ালি হ্যাক হয়। তো দেখা গেছে যে ধরুন আপনি কি করলেন, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করলেন, একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করলেন, সেটার এগেইনস্টে একটা চ্যানেল ক্রিয়েট করলেন। এখন ইমেল অ্যাড্রেসে আপনি কি করলেন, আপনি পাসওয়ার্ড দিয়ে রাখছেন আপনার বার্থডে, আপনার নাম বা আপনার ফোন নাম্বার বা আপনার গার্লফ্রেন্ডের নাম্বার বা গার্লফ্রেন্ডের নাম বা সামথিং 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 এরকম কিছু। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ হচ্ছে গেস, তারা কি করবে, গেসের উপরে ডিপেন্ড করে আপনার এই চ্যানেলটা হ্যাক করে ফেলতে পারে। সো এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে যে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি চ্যানেল খোলেন সেই ইমেল অ্যাড্রেসটাই আপনি হচ্ছে কন্ট্যাক্ট ইমেল বা বিজনেস ইমেল হিসাবে ইউজ করেন। এটা একটা ভুল। বিকজ অফ হচ্ছে আপনি যদি সেম ইমেলটা আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে পার্সনটা, মানে যদি কোনো হ্যাকারের পাল্লায় পড়ে তাহলে সেই হ্যাকারটা কিন্তু ইজি হলো, কি পেলো, সে কিন্তু অ্যাটলিস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছে। পাসওয়ার্ডটা হয়তো সে অন্য কোনোভাবে ম্যানেজ করবে, বাট আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছে। সো আই থিঙ্ক সো যারা চ্যানেল ক্রিয়েট করবেন তারা কখনোই যে বিজনেস ইমেল অ্যাড্রেস বা আদার্স কোনো জায়গায় এই ইমেলটা ইউজ করবেন না, অন্য একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন আপনার হচ্ছে বিজনেস ইমেলের জন্য বা আদার্স কোনো ইমেলের জন্য। এই ইমেলটাতে শুধুমাত্র আপনার চ্যানেলটাকে রাখবেন। আরেকটা ব্যাপার কিভাবে হ্যাক হতে পারে সেটা হচ্ছে যে আপনাকে মেল করবে, আপনাকে ইউটিউব সেজে মেল করবে, আপনাকে বিভিন্ন সংস্থা থেকে বা আপনার বিভিন্ন ধরনের আপনাকে অফার দিবে বা বিভিন্ন ধরনের লটারি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং কি করবে, আপনার উপরে ট্রাই করবে, আপনাকে মেল করবে যে ভাই আপনি ইউটিউব থেকে 10 জনের মধ্যে সিলেক্টেড হয়েছেন, এই ফর্মটা ফিল আপ করেন, বা আপনি অমুক হয়েছেন, আপনার হচ্ছে আপনাকে এত টাকা জিতেছেন, আপনার এটা ফিল আপ করেন, আপনি তমুক হয়েছেন বা আপনি মানে আমাদের স্পন্সরশিপ পাবেন, আপনি এটা থেকে এটা ফিল আপ করেন। তো এই ক্ষেত্রে হতে পারে হ্যাক। আমি বলবো না যে প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে, বাট হওয়ার সম্ভাবনা বাড়ে। দেখা গেছে যে যদি আপনি বিজনেস ইমেল এটাকে ইউজ করেন তাহলে কিন্তু এই ধরনের মেল আসবে এবং আপনি ক্লিক করে কিন্তু সরাসরি চলে যাবে। এতে হচ্ছে কি করলেন, আপনি যখনই আপনার মানে ইয়া থেকে আপনার ইমেল থেকে ক্লিক করছেন তখন কিন্তু আপনি ফিশিং এর পাল্লায় পড়ে যেতে পারেন। জিমেলে অনেক ধরনের সিকিউরিটি আছে, তারপরও আপনি কিন্তু ফিশিং এর পাল্লায় পড়তে পারেন। তার মানে কি, আপনি এই ধরনের যদি কোনো ইমেল পান তাহলে পারতপক্ষে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি ক্লিক করা থেকে বিরত থাকবে। মানে ওপেন করতে পারেন বাট কিন্তু ওই ইমেলের মধ্যে কোনো লিঙ্কে সরাসরি ক্লিক করে যাওয়া যাবে না। এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করেন যে আপনি ভুলবশত এতদিন ধরে ওই ইমেলটা ইউজ করে আসতেছেন, তো সেই ক্ষেত্রে ধরেন এরকম ইমেল আসছে, আপনি এখানে ক্লিক করছেন, ক্লিক করে অন্য জায়গায় চলে যাবেন, তাই না? সো এটা না করে আপনি যদি নিতান্তই ওই ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে হয় তাহলে আপনি কি করবেন, ওটাকে কপি করবেন। যদি কোনো লিঙ্কে যেতে হয় কপি করে অন্য একটা ব্রাউজার ওপেন করে তারপরে ওই ব্রাউজারে আপনি হচ্ছে পেস্ট করে ওই আপনার লিঙ্কে যেতে পারেন। সরাসরি আপনার গুগলে বা জিমেলে লগ ইন করা অবস্থায় আপনি অন্য ইমেলে মানে অন্য কোনো লিঙ্কে, এখানে লিঙ্কে ক্লিক করে কোনো ওয়েবসাইটে না যাওয়াই ভালো, এতে ফিশিং এর পাল্লায় পড়তে পারে। ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য একটা জিনিসই আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি ডিফারেন্ট ইমেল ইউজ করবেন হচ্ছে আপনার স্পন্সরশিপ এবং আদার্স মানে বিজনেস ডিলের জন্য, আর মেইন ইমেলটা শুধুমাত্র আপনার হচ্ছে ইউটিউবের জন্য রাখবেন। আপনারা আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে যে আপনার যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল খোলা, সেই ইমেল অ্যাড্রেসের সাথে আপনি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করেন না। এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন মাস্ট অ্যাক্টিভ করবেন। এটা প্রসেস আসলে সেটিংস থেকে গিয়ে আপনি করতে পারবেন। যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যে আসলে 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এবং আরেকটা কথা হচ্ছে যে সব সময় চেষ্টা করবেন যে ইউটিউবে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, মানে ইউটিউবে ইমেলে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, এই পাসওয়ার্ডটা অন্য কোথাও ইউজ না করতে। ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা অনেক ভেবে চিন্তে আপনি ক্রিয়েট করবেন এবং সেটা আপনি স্টোর করে রাখবেন যেখানে আপনি মনে করেন সহজে ওই জিনিসটা নষ্ট হবে না। এবং আপনি সরাসরি পাসওয়ার্ড লিখে সেভ করবেন। আপনি পাসওয়ার্ড লিখবেন, সাথে হচ্ছে স্টার 1 2 3 4 5 6 এরকম কিছু একটা লাগায় রাখবেন, মাথায় এতটুকু রাখবেন, যখন আপনি পাসওয়ার্ডটা দেখবেন অতটুকু ডিলিট করে দিলে যাতে আপনার মেইন পাসওয়ার্ডটা আপনার মনে পড়ে যায়। জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এইভাবে করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। সো এভাবে যদি আপনি আপনার সবকিছু ঠিকঠাক রাখেন তাহলে আই থিঙ্ক আপনি কোনো প্রবলেমে পড়বেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে আপনার ইউটিউবে লগ ইন করা। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলবো যে ইউটিউবে লগ ইন করার ক্ষেত্রে আপনি আপনার পারতপক্ষে আপনার পার্সোনাল পিসি ইউজ করবেন বা আপনার পার্সোনাল ফোন ইউজ করবেন। আদার্স কোনো জায়গা থেকে লগ ইন না করার
মানে আমি পক্ষপাতী, তো বিকজ অফ হচ্ছে হয়তো বা 2-1 মিনিটের জন্য লগ ইন করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। লগ ইন না করবেন, আর যদি করেনও তাহলে মেক শিওর যে আপনি ওখান থেকে লগ আউট করে নিছেন। সো এটা একটা ব্যাপার। আমার মনে হয় যে আসলে পাবলিক প্লেসে বা পাবলিক অন্য কোনো ফোন বা ডিভাইস থেকে লগ ইন না করাই ভালো। সো এটা একটা ব্যাপার গেলে। এবার সে হচ্ছে ধরুন আপনার ফোনের মধ্যে আপনি লগ ইন করে রাখছেন, এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ধরুন আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন। তো তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অলওয়েজ চেষ্টা করবেন যেই ডিভাইসটা আপনি আপনার ইউটিউবের সাথে কানেক্ট রাখেন সেই ডিভাইসে পাসওয়ার্ড ইউজ করতে, সেটা পিসি হোক সেটা মোবাইল হোক, মোবাইলে পাসওয়ার্ড ইউজ করবেন এক্সট্রা এবং আপনার পিসিতেও পাসওয়ার্ড ইউজ করবেন। লাস্ট ওয়ান হচ্ছিল আপনি কি করেন, অনেক সময় দেখা গেছে যে একজনকে ইমেল করেন, মানে পাসওয়ার্ড দেন যে ভাই আমার চ্যানেলটা একটু দেখে দেন তো ঠিক আছে কিনা, ভাই আমার এটা হইছে এটা ঠিক করে দেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। পারতপক্ষে এই ধরনের কাজ করবেন না। যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আপনার পিসি থেকে লগ ইন করে বা আপনার ল্যাপটপ থেকে লগ ইন করে লগ ইন থাকা অবস্থা কারো দিয়ে কোনো কাজ করায় নিতে পারেন যদি কোনো প্রবলেম থাকে। বাট কাউকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবলেম পড়ে যেতে পারেন। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাথে যে সাবস্ক্রাইবার বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন। সো আজকে এই পর্যন্ত। আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।